नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि बाँधाकपिर मांचुरियान। और एटा आमी किभाबे खूबई कम समये और खूबई सहज करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और सर्वप्रथमे बोले राखी बंधुरा आमार चैनलके अवश्य सबस्क्राइब करबेन और पाशे थाका बेल आइकनटी अवश्य क्लिक करबेन जाते करे आमार हातेर एरकम नित्य नतून रान्नार रेसिपि आपलोड होलेई आपनादेर काछे सर्वप्रथम नोटिफिकेशन पौঁছে যায়। रेसिपिटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक करबेन और अवश्य कमेंट करे जानाबेन केमन लागलो। प्रथमे एकटा छोटो मापेर बाँधाकपि निये निয়েছি और बाँधाकपिटाके एकटा छुरिर साहाज्ये दो भाग करे केटे निते हबे। एबार निये निয়েছি एखाने एकटा ग्रेटार, बड़ो दिके जे ग्रेटारटा आछे सेई ग्रेटारेर साहाज्ये बाँधाकपिटाके ग्रेट करे निते हबे। एभाবে करे पुरो बाँधाकपिटा ग्रेट करे नेब। एभाবে যদি বাঁধাকপিটাকে গ্রেট করে নেওয়া হয় আর এই বড় দিকটা দিয়ে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো খেতে দুর্দান্ত হয় আর ভাজলে ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যায়। তাই এভাবে করে সম্পূর্ণ বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে লবণ। এবার লবণ জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার বাঁধাকপিটাকে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব জল ঝরিয়ে তুলে নেব। সম্পূর্ণ বাঁধাকপিটা একদম জল ঝরিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। বাঁধাকপির মধ্যে যতটা পরিমাণ কম জল থাকবে ততটাই কিন্তু বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করতে সহজ হবে। দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম করে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা পাকা যে লঙ্কা সেটাকে একদম মিহি করে কুচো করে কেটে নিয়েছি সেটাও স্বাদ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন হাফ চামচ আর দিয়েছি গ্রেট করা আদা হাফ চামচ। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ যাতে করে মাঞ্চুরিয়ানগুলো একটু কালারফুল হয়। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আর বাঁধাকপিটার মধ্যে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশে তার জন্য সব দিকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এখন বাঁধাকপিটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে যাতে করে বাঁধাকপিটা মাখার সময় আরও একটু সফট হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে বাঁধাকপিটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তাতে করে বাঁধাকপিটা অনেকটা নরমও হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ আর দিয়ে দেবো এর মধ্যে ময়দা 3 চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে আবারও চেপে চেপে মেখে নিতে হবে যাতে করে বলগুলো মাঞ্চুরিয়ানের যে বলগুলো বানাবো সেগুলো ভালোভাবে তৈরি করা যায়। তবে বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভালো লাগবে না। বাঁধাকপিটা ডোটাকে তৈরি করার জন্য যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। এই ডোটা একটু আঠালো হবে তাহলেই কিন্তু বলগুলো খুব ভালোভাবে বানানোও যাবে আর তেলে ভাজার সময় খুলেও যাবে না। মাঞ্চুরিয়ান বানানোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল করে তৈরি করে নেব। প্রথমে হাতে একটু
তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। মাঞ্চুরিয়ানগুলো বানানোর সময় হাতের মধ্যে ডোটা লেগে যাবে না। বেশ কিছুটা পরিমাণ ডো নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে তারপরে দু হাতের সাহায্যে হালকা করে গোল করে নিতে হবে। ঠিক এরকম হবে বলগুলো। এভাবে করেই সমস্ত বলগুলো তৈরি করে নেব। তবে খুব চেপে তৈরি করলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, কাঁচা থেকে যাবে। তাই হালকা হাতে একটু চেপে নিয়ে গোল করে তৈরি করে নিতে হবে। সমস্ত বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে তৈরি করেই সঙ্গে সঙ্গে ভেজে নিলেই কিন্তু ভালোভাবে ভাজা হবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা এর জন্য একটা মাঞ্চুরিয়ান বল দিয়ে দেখে নেব। তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় তারপরে অন্য বলগুলো ছাড়বো তেলের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার অন্য বলগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার একে একে বলগুলোকে। তবে একসাথে অনেকগুলো দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। অর্ধেক বল দিয়ে ভাজবো। দুবারে সমস্ত বলগুলোকে ভেজে নেব। বলগুলো দিয়ে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে। ডোটা যদি ঠিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বলগুলো ভালোভাবে ভাজাও যাবে, আর কড়াইয়ের গায়ে কোনোভাবে লেগেও যাবে না। বেশ খানিকক্ষণ এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে এদিক ওদিক ভালো করে ভেজে নেব, আর এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। কখনো মিডিয়াম ফ্লেমে রেখে আবার কখনো হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। মাঞ্চুরিয়ান বলগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব, আর বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচো করে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। তেলটা যেহেতু হাই হিটে গরম হয়ে আছে তাই রসুনগুলো দেওয়ার সাথে সাথেই অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে রসুন আর পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো ভালো করে মিশিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, আর মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা সুন্দর স্মেলও আসছে রসুন পেঁয়াজ থেকে। এবার দিয়ে দিলাম এখানে অল্প করে কুচনো আদা, আর দিয়ে দিলাম এখানে স্প্রিং অনিয়ন ছোট ছোট করে কেটে নিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো ভেজে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আগে থেকেই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আবারও মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। গ্রেভিটা বানানোর জন্য টমেটোটা ভালো করে হাই হিটে ফুটতে দিয়েছি, আর টমেটো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিলাম ডার্ক সয়া সস 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস 1 চামচ। আগে দিয়েছি গ্রিন চিলি সস 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সসের মধ্যে যেহেতু অনেকটাই লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 2-3 মিনিট ফুটতে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ লেবুর রস, তাতে করে এটা টক ঝাল হবে আর খেতেও ভালো লাগবে। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা যদি একটু জুসি আঠালো টক টক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দেব অল্প করে জল।
জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব। আর যদি সোজাসুজি সসের মধ্যে বা গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া যায় এই কর্নফ্লাওয়ারটা, তাহলে কিন্তু জমে যাবে। তাই এটাকে আলাদা করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্রেভির মধ্যে দিতে হবে। দিয়ে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু গ্রেভিটা আঠালো জুসি ভাব হবে, তবে দেখতেও ভালো লাগবে আর খেতেও সুস্বাদু লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল, যাতে করে গ্রেভিটা ফুটতে দেব, আরও একটু ঘন করে জাল করে নেব। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কতটা জুসি ভাব হয়েছে, আঠালো ভাব হয়েছে। এবার লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 1-1.5 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে বলগুলোর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের টুকরো, তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গ্রেভিটা খেয়াল রেখে বানাতে হবে। খুব বেশি আঠালো হয়ে গেলে মাঞ্চুরিয়ান কিন্তু খেতে ভালো লাগবে না। একটু আঠালোও হতে হবে, আবার একটু পাতলাও থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাঞ্চুরিয়ানগুলো কীভাবে কড়াইয়ের মধ্যে এদিক ওদিক নাড়ানো যাচ্ছে। এরকম গ্রেভিটা হতে হবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। ওপর থেকে স্প্রিং অনিয়ন আর সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিয়েছি, তাতে করে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।